ওকে, দেখো আজকের টপিক হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, বাংলায় যাকে বলা হয় এক কথায় প্রকাশ। তো সেগুলোই আলোচনা করব। আজকের টপিক হচ্ছে আজকের যে ওয়ান ওয়ার্ডসগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে কি ওয়ান ওয়ার্ড ডিনোটিং পার্সনস, মানে হচ্ছে যে ওয়ান ওয়ার্ডগুলোর মাধ্যমে কোনো পার্সনকে ডিনোট করা হয় সেগুলোই আলোচনা করব। মানে মনে রাখো যে পার্সন রিলেটেড ওয়ান ওয়ার্ড যদি কোনো কিছু এক্সামে আসে তাহলে এখান থেকেই আসবে। আজকে মোট 95টা আলোচনা করব। তো তোমাদের কাজ হচ্ছে আগামী সপ্তাহ ধরে প্রত্যেক দিন 15টা করে পড়বে, দেখবে এটা মোটামুটি মুখস্থ হয়ে গেছে। অথবা ভিডিওটা 3 থেকে 4 বার দেখলে স্পিডে যদি 1x 1.5x অথবা 2.0x স্পিডে যদি পড়ে দেখো তাহলে মোটামুটি হয়ে যাবে 3-4 বার দেখলেই। আদারওয়াইজ তোমরা রেগুলার পড়ে নিতে পারো এটাকে। যাই হোক, তো এখানে দেখো যেটা দেওয়া রয়েছে 1 2 3 4 করে দেওয়া রয়েছে। আমি এখানে মেইন ওয়ার্ডটা দেওয়া রয়েছে, ওয়ান ওয়ার্ড যেটা মেইন ওয়ার্ড সেটা দেওয়া রয়েছে, আর এখানে এর ব্যাখ্যা দেওয়া রয়েছে, এর মিনিংটা দেওয়া রয়েছে। তো আমি কি করব, আমি এই ওয়ার্ডটা পড়বো, তার সঙ্গে সঙ্গে যদি এর বেঙ্গল মিনিং বলা পসিবল হয় তাহলে আমি সেটা বলবো, আর এটাকে আলোচনা করে দেবো সেন্টেন্সটার মানে কী বলতে চাইছে, ওয়ার্ডটার মানে কী বলতে চাইছে। ওকে, আচ্ছা লেটস বিগিন। ফার্স্টে কী রয়েছে? অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক মানে হচ্ছে ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স। অ্যাগনস্টিক মানে হচ্ছে কি যে ভগবানের অস্তিত্ব সম্পর্কে শিওর নয়। দেখো, একটা তো হয় যে ভগবানকে বিশ্বাস করে, আরেকটা হয় কি যে ভগবানে বিশ্বাস করে না। আর 3 নম্বর লোক সে হচ্ছে কি ভগবানের যে অস্তিত্ব, বিশ্বাস করা না করা তো দূরের ব্যাপার, সে অস্তিত্ব সম্পর্কেই শিওর না, বুঝতে পেরেছে? সে হচ্ছে অ্যাগনস্টিক। হয়ে গেল। নেক্সট দেখো কী রয়েছে? অল্টুরিস্ট। অল্টুরিস্ট মানে হচ্ছে কি এ লাভার অফ ম্যানকাইন্ড, যে মানুষকে ভালোবাসে, মানবতাবাদী, তো তাকে বলা হয় অল্টুরিস্ট। এর সিনোনিম কী দেওয়া রয়েছে? ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে কি যে মানুষকে ভালোবাসে, মানবপ্রেমী যাকে বলা হয়। তো একটা জিনিস মনে রাখবে, যদি কোথাও দেখো ALT, এখানে দেখো অল্টুরিস্টের ALT দিয়ে শুরু রয়েছে, ALT কোথাও যদি দেখো এর মানে মনে রাখবে আদার, OTHER, আদার মানে হচ্ছে অল্ট, মানে হচ্ছে কি আদার, অল্ট মানে কি আদার, মানে অল্ট দিয়ে যেখানে যাই থাকুক না কেন, যে কোনো ওয়ার্ড যদি দেখো সেখানে এরকম কিছু রয়েছে তাহলে তার সিনোনিমে আদার রিলেটেড কিছু দিয়ে দেবে। বোঝা গেল? দেখো একটা ইডিয়ম হয় সেটা কি অল্টার ইগো, ALTER, অল্টার ইগো মানে হচ্ছে ওয়ান্স সেলফ মানে আদার, একজন অন্য আরেকজনের পুরো হুবহু নিজেকে ভাবে, তো সেটা হচ্ছে অল্টার ইগো। অল্টারকেশন, ALTERCATION, অল্টারকেশন। এই অল্টারকেশন মানে কি ঝগড়া কি একা করা যায় না, আদারের সাথে করতে হয়, অন্য কারোর সাথে করতে হয়, তাই অল্টারকেশন মানে হচ্ছে কি কোয়ারেল। বোঝা গেল? অল্টারনেটিভ মানে কি একটা নয় আরেকটা। অল্টারনেটিভ মানে হচ্ছে কি, ধরো অল্টারনেটিভ মানে হচ্ছে যে কোনো মানে অপশান হয় না, অল্টারনেটিভ যে কোনো একটা, মানে আদার এটা হতে পারে অথবা আদার হতে পারে, তো সেই অর্থে অল্টারনেটিভ ইউজ করা হয়। আর অল্টারনেট যেটা রয়েছে, অল্টারনেট মানে হচ্ছে কি একদিন গ্যাপে, মানে একদিন গ্যাপে না, মানে টেক ওয়ান স্কিপ ওয়ান, একটা নেবে আরেকটা স্কিপ করবে, একটা নেবে আর একটা স্কিপ করবে, এটা যে কোনো অর্থে হতে পারে, সেটা হচ্ছে অল্টারনেট করা। বুঝতে পেরেছো? আর এদিকে দেখো যে ফিলান্থ্রপিস্ট রয়েছে, ফিলান্থ্রপিস্টের মধ্যে কি রয়েছে? PHIL, এই ফিল যেখানে থাকবে তার মানে হচ্ছে কি লাভ। এই ফিল যেখানে থাকবে তার মানে কি লাভ, খাতায় নোট করে নিও। তাহলে ফিলান্থ্রপিস্ট, তাহলে ফিল মানে লাভ, আর অ্যান্থ্রো, ANTHRO, অ্যান্থ্রোপোস মানে কি? অ্যান্থ্রোপোস মানে হচ্ছে কি হিউম্যান বিং। তাহলে ফিলান্থ্রপিস মানে কি লাভার, কিসের লাভার? অফ ম্যানকাইন্ড, হিউম্যান বিং। বুঝতে পেরেছো? নেক্সট কী রয়েছে দেখো? অ্যামাচার তিনটা দেখো কী রয়েছে নেক্সট। অ্যামাচার মানে হচ্ছে ওয়ান হু ডাজ আ থিং ফর প্লেজার নট অ্যাজ এ প্রফেশন, মানে হচ্ছে যে প্লেজার অথবা এনজয়মেন্টের জন্য কোনো কাজ করে, কিন্তু ওটাকে যে প্রফেশন হিসেবে নিয়েছে তা নয়, পেশা হিসেবে কাজ করে না, কিন্তু ওটা কাজটাকে এনজয় করার জন্য কাজ করে, সেটাকে বলা হয় কি অ্যামাচার। নেক্সট দেখো কী রয়েছে? অ্যাম্বিডেক্সটারাস। এমবি কথার মধ্যে কী রয়েছে? অ্যাম্বিডেক্সটারাস কথার মধ্যে রয়েছে এমবি, AMBI, এমবি অথবা অ্যামফি, AMPHI, অ্যামফি। এই দুটোর মানে হচ্ছে কি বোথ, মানে উভয়। তাহলে অ্যাম্বিডেক্সটারাস, এই ডেক্সটার, DEXTER, ডেক্সটার, এই ডেক্সটার মানে হচ্ছে কি রাইট হ্যান্ড। ডেক্সটার মানে কি রাইট হ্যান্ড।
সব খাতায় নোট ডাউন করে নেবে। তাহলে ডেক্সটার মানে যদি হয় রাইট হ্যান্ড, আর এমবি মানে হচ্ছে বোথ, তার মানে কি এমবি ডেক্সটার মানে কি, এমবি ডেক্সটার মানে কি, এই ডেক্সটার মানে হচ্ছে রাইট হ্যান্ড আর এমবি মানে হচ্ছে বোথ, মানে যে যার দুটো হাত রাইট হ্যান্ডের মতো কাজ করে, মানে সব্যসাচী জাংলা মানে যাকে আমরা বলি। তো এমবি ডেক্সটারাস মানে হচ্ছে যার দু হাত সমানে চলে, মানে যে দু হাত দিয়েই রাইট হ্যান্ডের মতো কাজ করতে পারে তাকে বলা হয় এমবি ডেক্সটারাস। তো এই কথাটার মানে কি, মানে যে এক্সপার্ট হয়। তুমি ডান হাত দিয়ে যদি কোনো কাজ করো সেটা নিশ্চয়ই বাঁ হাত দিয়ে করার, মানে বাঁ হাত দিয়ে তুমি যদি সেই কাজটাকে করো তাতে বেটার করবে নিশ্চয়ই, কারণ রাইট হ্যান্ডটাকে আমরা স্ট্রং বলি, তাই তো, স্ট্রঙ্গার বলি, স্ট্রঙ্গার ধরি। তো অ্যাম্বিডেক্সটারাস মানে হচ্ছে কি যে তার কাজ স্কিলফুলি করতে পারে, সে হচ্ছে অ্যাম্বিডেক্সটারাস। বোঝা গেল? এখানে দেখো রয়েছে অ্যাম্বিডেক্সটারাস মানে কি, ওয়ান হু ক্যান ইউজ আইদার হ্যান্ড উইথ ইজ, মানে ইজ মানে হচ্ছে কি স্বাচ্ছন্দ্যে, ইজিলি। আইদার হ্যান্ড মানে হচ্ছে উভয় হাত, দুটো হাতের যে কোনো একটা, মানে যে কোনো দুটো হাতির কথাই বলা হচ্ছে, যে দুটোই ভালো করে ইউজ করতে পারে। এখানে সেটা বলতে চাইনি। অ্যাম্বিডেক্সটারাসের অ্যাকচুয়াল মানে হচ্ছে স্কিলফুল, মনে থাকবে, অ্যাম্বিডেক্সটারাস মানে হচ্ছে স্কিলফুল। আচ্ছা, নেক্সট দেখো কী রয়েছে, অ্যানার্কিস্ট মানে কি, ওয়ান হু ইজ আউট টু ডিস্ট্রয় অল গভর্নমেন্টস পিস অ্যান্ড অর্ডার। অ্যানার্কিস্ট মানে হচ্ছে অরাজকী মানে হচ্ছে যে রাজকতাকে নষ্ট করে দেয়। অ্যানার্কিস্ট, ওয়ান হু ইজ আউট টু ডিস্ট্রয় অল গভর্নমেন্টস পিস অ্যান্ড অর্ডার, সব কিছু তছনছ করে দেয়। কী বলা হয়, অরাজকতা যখন চলে আসে তখন কি অ্যানার্কিস্টের মাধ্যমেই চলে আসে। তো এটা মনে থাকবে। নেক্সট হচ্ছে অ্যাপোস্টেট, এ পার্সন হু হ্যাজ চেঞ্জড হিজ ফেথ, যে নিজের বিশ্বাস বা ধর্মকে ত্যাগ করেছে তাকে বলা হয় কি অ্যাপোস্টেট। মনে থাকবে এটা। অ্যাপোস্টেট মানে কি, আ পার্সন হু হ্যাজ চেঞ্জড হিজ ফেথ। নেক্সট রয়েছে দেখো সাতেরটা কী রয়েছে, আরবিট্রেটর, এ পার্সন অ্যাপয়েন্টেড বাই টু পার্টিস টু সলভ এ ডিসপুট। বলছে একজন পার্সনকে অ্যাপয়েন্ট করা হয়েছে কার দ্বারা, দুজন পার্টির মাধ্যমে। কিসের জন্য মানে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, টু সলভ আ ডিসপুট। এই দুজনের মধ্যে ধরো এই দুটো পার্সন এ পার্সন বি, তো দুজনের মধ্যে একটা ডিসপুট হয়েছে কোনো কিছু নিয়ে। তৃণমূল আর বিজেপি দুজনের মধ্যে ডিসপুট হয়েছে কোনো কিছু নিয়ে। এবার যদি কাউকে ডাকা হয় সেই ডিসপুটটা সলভ করার জন্য, সিপিএমকে ধরো ডাকা হয়েছে সেই ডিসপুটটা সলভ করার জন্য, তাহলে সিপিএম কী হবে এখানে, আরবিট্রেটর। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো কী রয়েছে, অ্যাসথেটিক অনেকে অ্যাসকেটিকও বলে, কিন্তু সেটা অ্যাসকেটিক বলবো না, অ্যাসথেটিকই হবে। ওয়ান হু লিডস অ্যান অস্টিয়ার লাইফ, অস্টিয়ার মানে কি সংযমী জীবনযাপন যে করে তাকে বলা হয় অ্যাসথেটিক। বোঝা গেল? যেমন কোনো সন্ন্যাসী গৌতম বুদ্ধ, মহাবীর, তো তাদেরকে কি বলা হয়, অ্যাসথেটিক। ওয়ান হু লিডস অ্যান অস্টিয়ার লাইফ, অস্টিয়ার মানে কি সংযমী জীবনযাপন করে যে, নোট ডাউন করে দেবে। নেক্সট দেখো কী রয়েছে, ব্যাংক্রাফট মানে কি, দেখো ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেটস, বলছে যে একজন পার্সন যে কি নিজের যে ঋণ নিয়েছে সেই ঋণটা পে করতে অসমর্থ তাকে বলা হয় কি, ব্যাংক্রাফট। তার যে সিনোনিমটা রয়েছে ওটা মানে মেইন ওয়ার্ডের থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনসলভেন্ট, দেউলিয়া হয়ে যায় না, সেটাই হচ্ছে ইনসলভেন্ট, ব্যাংক্রাফট। বুঝতে পেরেছো? ধরো তুমি ব্যাংকের থেকে, এটা কীভাবে মনে রাখবে, ব্যাংক্রাফট, তুমি ব্যাংকের থেকে অনেক লোন নিয়েছো, এবার শোধ করতে পারছো না, তার মানে তুমি দেউলিয়া হয়ে গেছো, তাই তো? তাহলে ব্যাংক্রাফট মানে কি, ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেটস। ওকে, নেক্সট দেখো কী রয়েছে, বোহেমিয়ান মানে কি, অ্যান আনকনভেনশনাল স্টাইল অফ লিভিং। কী রয়েছে, অ্যান আনকনভেনশনাল স্টাইল অফ লিভিং, ছত্রছাড়ার লোক, মানে যে তার যে জীবনটা রয়েছে সেটাকে আনকনভেনশনাল স্টাইলে করে, মানে স্টাইলে জীবনযাপন করে, মানে ধরো শখ আহ্লাদ কোনো কিছুই নেই, ছত্রছাড়া লোক। বুঝতে পেরেছো? পোশাক আশাক অত বাজবিছান নেই, একদম সিম্পলও বলা চলে না, মানে কোনো মানুষের মধ্যেই পড়ে না। বুঝতে পেরেছো? সেরকম যদি কেউ জীবনযাপন করে সেটা হচ্ছে কি, বোহেমিয়ান। নেক্সট দেখো কী রয়েছে, ক্যাকোগ্রাফিস্ট রয়েছে 13টা। দেখো ক্যাকোগ্রাফিস্ট, ওয়ান হু ইজ ব্যাড ইন স্পেলিংস, ক্যাকোগ্রাফিস্ট ব্যাড ইন স্পেলিংস মানে সে যার স্পেলিংটা ভুল করে, বারবার লেখা ভুল করে, সে হচ্ছে ক্যাকোগ্রাফিস্ট। মনে রাখবে CACO, ক্যাকো মানে হচ্ছে কর্কশ, মানে কি কর্কশ, মানে হচ্ছে আওয়াজ বা কোনো কিছু সব, সেটা যদি খারাপ হয় তাহলে তাকে বলা হয় কি, ক্যাকো। আর গ্রাফিস্ট যেটা রয়েছে, GRAPH, গ্রাফ মানে তো জানো, গ্রাফ মানে হচ্ছে কি, এগুলোকে বলা হয় গ্রাফ। অ্যাকচুয়ালি গ্রাফের রুট ওয়ার্ড হচ্ছে কি, গ্রাফ যেটা মানে অ্যাকচুয়াল যে রুট ওয়ার্ড তার মানে হচ্ছে রাইট। তাহলে ক্যাকো মানে হচ্ছে খারাপ, ব্যাড, আর গ্রাফ মানে হচ্ছে রাইট, মানে যে খারাপভাবে লেখে, যা হ্যান্ডরাইটিং খারাপ, সেটা বলতে চাইছি কি, সেটাও হতে পারে। অ্যাট দ্য সেম টাইম এটা ব্যাড ইন স্পেলিংও হতে পারে, মানে যে
স্পেলিংটা ঠিকঠাক লিখতে পারে না, সেটা হচ্ছে কি ক্যাকোগ্রাফিস্ট। মনে থাকবে 14 দাগেরটা দেখো, ক্যানিবল। ক্যানিবল মানে হচ্ছে কি ওয়ান হু ফিডস অন হিউম্যান ফ্লেশ, মানে নরখাদক যাকে বলা হয়। ওয়ান হু ফিডস অন হিউম্যান ফ্লেশ, হিউম্যান মানে মানুষের মাংস খেয়ে যে জীবনযাপন করে তাকে বলা হয় কি ক্যানিবল। এরকম মানুষও রয়েছে যারা কি, এরকম মানুষও রয়েছে যারা মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে, বুঝতে পেরেছ? নেক্সট দেখো 15 জায়গাটা কী রয়েছে, কার্নিভোরাস। কার্নিভোরাস ওয়ান হু ফিডস অন ফ্লেশ মানে হচ্ছে কি মাংসাশী, যারা যেসব প্রাণী মাংস খেয়ে বেঁচে থাকে তাদেরকে বলা হয় কি কার্নিভোরাস, মাংসাশী প্রাণী, মনে থাকবে। আর হার্বিভোরাস হচ্ছে কি তৃণভোজী। যাই হোক, সেগুলো পরবর্তীতে রয়েছে। নেক্সট দেখো কী রয়েছে, সভিনিস্ট। CHAUVINIST, স্পেলিংটা দেখতে হবে, সভিনিস্ট। এ পার্সন হু ইজ ব্লাইন্ডলি ডিভোটেড টু অ্যান আইডিয়া। সভিনিস্ট মানে যে একজন ব্যক্তি হু ইজ ব্লাইন্ডলি, অন্ধের মতো, ডিভোটেড টু অ্যান আইডিয়া অর আইডিওলজি, যে কোনো একটা আইডিওলজি বা একটা ধারণা রয়েছে, সেই আইডিয়ায় ব্লাইন্ডের মতো থাকে, মানে ওটা ঠিক তো ওটাই ঠিক। আমাদের মধ্যে যেটা দেখা যায় সভিনিজম দেখা যায়, যে কোনো পার্টির লোক, তুমি যে কোনো পার্টি নেবে, যেই হোক না কেন, তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, নিজের পার্টি ভুল করবেই না, এটা হচ্ছে ওদের 100% গ্যারান্টি, বুঝতে পেরেছো? এই জন্য কোনো পার্টির উন্নতি হচ্ছে না, কারণ নিজেদের ভুলটা ধরিয়ে দিতে পারছে না, বুঝতে পেরেছো? দেখো, তোমার শরীরে যদি ক্যান্সার থাকে, বা আমার শরীরে ধরো ক্যান্সার রয়েছে, তো আমার কি করা উচিত? আমার সেই শরীরে ক্যান্সার অংশটুকু বাদ দেওয়া উচিত, তাই তো? তাহলেই তো আমি ভালো থাকবো। তো সেরকমই যে কোনো পার্টি হোক আর যাই হোক না কেন, তার যদি কোনো বাজে অংশ থাকে তাহলে সেটাকে বাদ দেওয়া উচিত। কিন্তু পার্টির লোকেরা তো স্বীকারই করবে না যে কোন অংশ বাজে, বুঝতে পেরেছো? পার্টির একটা অপমান হয় বা একটা বদনাম হয়, সেই জন্য কি, ওই জন্য পুরো ক্যান্সারে ভর্তি হয়ে গেছে সব। যাই হোক, এটা পলিটিক্যাল কথা হয়ে গেল, যাই হোক, বোঝানোর জন্য বললাম, সব জিনিসটা মনে রাখবে। নেক্সট দেখো কী রয়েছে, কনিশিয়ার স্পেলিংটা দেখতে হবে, CONNOISSEUR, স্পেলিংয়ে এটা কিন্তু মানে 1 নম্বরে থাকবে। যদি স্পেলিং দেয়, যদি বলা হয় টপ 10 ইম্পর্টেন্ট স্পেলিং এররের মধ্যে কোনটা থাকে, তাহলে কনিশিয়ারটা ফার্স্টে থাকবে, বুঝতে পেরেছো? ভীষণ ইম্পর্টেন্ট, ওয়ান ওয়ার্ড হিসেবেও, স্পেলিং হিসেবেও। তো স্পেলিংটা দেখে নেবে, ডবল এন থাকে আর ডবল এস থাকে। তো কনিশিয়ার মানে কি, ক্রিটিক্যাল জাজ অফ এনি আর্ট অ্যান্ড ক্রাফট, একজন ক্রিটিক্যাল জাজ অফ এনি আর্ট অ্যান্ড ক্রাফট, কোনো শিল্প আর কোনো কলার কী হয়, ক্রিটিক্যাল জাজ হয়, সেগুলো সম্পর্কে যার আইডিয়া থাকে, মানে শিল্প সমজদার যাকে বলা হয়, যে মানে যার ধারণা রয়েছে, এক্সপার্ট। যে কনিশিয়ার সে হয় এক্সপার্ট কিসের, কোনো শিল্পকলার, মনে থাকবে। নেক্সট রয়েছে কি, কন্টেম্পোরারিজ মানে কি, পার্সনস লিভিং অ্যাট দ্য সেম টাইম, বাংলায় যাকে বলা হয় সমসাময়িক। বাংলায় কী বলা হয় একে, সমসাময়িক। তাহলে কন্টেম্পোরারিজ মানে কি, সমসাময়িক, পার্সনস লিভিং অ্যাট দ্য সেম টাইম। নেক্সট রয়েছে কনভালসেন্ট। নেক্সট দেখো 19-টা, কনভালসেন্ট, ওয়ান হু ইজ রিকভারিং হেলথ আফটার ইলনেস, মানে যে ইলনেসের পরে তার হেলথটাকে রিকভার করতে পারে। আমি অনেক দিন ধরে অসুস্থ রয়েছি, এবার যদি আমি সুস্থ হয়ে যাই, তাহলে আমি কি হব, কনভালসেন্ট, মানে রিকভারিং ফ্রম মাই হেলথ, বুঝতে পেরেছো? রিকভারিং মাই হেলথ ফ্রম মাই ইলনেস, বোঝা গেল। নেক্সট দেখো কী রয়েছে, কোকেটের মানে যদি ডিকশনারিতে দেখো, তাহলে একটা অন্যরকম মিনিং দেবে, কিন্তু সেই অর্থে ইউজ করা হয়, প্লাস এটা নর্মাল সেন্সে ইউজ করো। কী বলছে, এ গার্ল অর ওমেন হু ফ্লার্টস উইথ মেন, মানে যে কী বলবো, যে মেয়ে অথবা যে মহিলা পুরুষের সঙ্গে ফ্লার্ট করে, তাদেরকে বলা হয় কি, কোকেট। মানে দেখবে কোনো মেয়ে থাকে, ছেলেদের গা ঘেঁষে থাকতে পছন্দ করে, তো তাদেরকে কোকেট বলা হয়, বুঝতে পেরেছো? তো এটা সাম আদার কনটেক্সটে এটা প্রস্টিটিউট অর্থে ইউজ করা হয়, কিন্তু আমরা এটা নর্মাল সেন্সে পড়বো, বুঝতে পেরেছো? নেক্সট দেখো কী রয়েছে, কসমোপলিটন। 21-টা, কসমোপলিটন, এ পার্সন হু রিগার্ডস দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ হিজ কান্ট্রি, মানে যে ব্যক্তি হোল ওয়ার্ল্ড মানে সম্পূর্ণ বিশ্বকে তার নিজের কান্ট্রি হিসেবে ভাবে, সে হচ্ছে কি, কসমোপলিটন। নেক্সট রয়েছে সাইনোসিওর মানে হচ্ছে কি, ওয়ান হু ইজ আ সেন্টার অফ অ্যাট্রাকশন, তাহলে সেন্টার অফ অ্যাট্রাকশন যদি হয়, তাহলে সে কী হবে, সাইনোসিওর মানে কি, ওয়ান হু ইজ আ সেন্টার অফ অ্যাট্রাকশন, সাইনোসিওর, বুঝতে পেরেছো? নেক্সট রয়েছে সাইনিক মানে কি, ওয়ান হু স্নিয়ার্স অ্যাট দ্য বিলিফ অফ আদার্স, যে অন্যের বিলিফ, যে বিশ্বাস রয়েছে তার উপরে মানে বিদ্রুপ প্রকাশ করে অথবা ডাউট প্রকাশ করে, তাকে বলা হয় কি, সাইনিক, মনে থাকবে। ডেবোনিয়ার, দেখো নেক্সট রয়েছে ডেবোনিয়ার, নামের প্রথমেই রয়েছে দেব মানে কি, গড, সাক্ষাৎ গড, তাহলে গডের সাথে কানেক্ট করে রাখবে। তাহলে ডেবোনিয়ার মানে কি, সব। পোলাইজড অ্যান্ড লাইট হার্টেড পার্সন, ভগবান লাইট হার্টেড, আর পলাইজড, বুঝতে পেরেছো, পলিশড যাকে বলা হয়, বুঝতে পেরেছো? নেক্সট দেখো কী রয়েছে, ডেমাগগ মানে হচ্ছে লিডার হু সোয়েস হিজ ফলোয়ার্স বাই হিজ অরিটরি,
তো এই একটা ডিফিকাল্ট মিনিং দেওয়া রয়েছে, তো এটা মনে রাখতে হবে না। তুমি ডেমাগগ হিসেবে মনে রাখবে সেলফিশ লিডার, সেলফিশ লিডার লিখে নাও, সেলফিশ লিডার। তাহলে ডেমাগগ মানে কি? সেলফিশ লিডার। দেখো এবার আমি বলছি ডেমাগগ, ডিমস, DEMOS, ডিমস। তো ডিমস প্লাস অ্যাগগ, অ্যাগগ দরকার নেই, ডিমস, ডিমস মানে হচ্ছে হিউম্যান বিং, ডেমাগগ। আর AGOGUE, অ্যাগগ, অ্যাগগ মানে হচ্ছে টিচার, টিচার। তাহলে ডিমস অ্যাগগ মানে হচ্ছে, ডিমস মানে হচ্ছে হিউম্যান বিং, হিউম্যান বিং টিচার মানে হচ্ছে যে টিচার বা যে ব্যক্তি হিউম্যান বিংকে লিড করে। টিচারের কাজই হচ্ছে লিড করা, নেতৃত্ব দেওয়া, তো সেটাই এখানে লিডার হিসেবে ধরেছে। তো ডেমাগগ মানে কি? ডেমাগগ মানে হচ্ছে কি? সেলফিশ লিডার, যে ভুল পথে চালিত করে। বুঝতে পেরেছো? যে সাধারণ মানুষদেরকে ভুল পথে চালিত করে তাকে বলা হয় কি? ডেমাগগ। নেক্সট রয়েছে ডিলেট্যান্ট। 26 দেখো ডিলেট্যান্ট রয়েছে, এ ডেভেলপার নট সিরিয়াস ইন আর্ট, সায়েন্স অ্যান্ড লিটারেচার, মানে যে সায়েন্স, আর্ট আর লিটারেচারে সিরিয়াস নয় তাকে বলা হয় কি? ডিলেট্যান্ট। নেক্সট হচ্ছে এফেমিনেট, এফেমিনেট এ ম্যান হু ইজ ওমেনিশ ইন হ্যাবিটস। দেখবে ফেমিনেট রয়েছে এর মধ্যে, দেখো মানে ফিমেলের মতো কী করে আচরণ করে। দেখবে কিছু কিছু পুরুষ রয়েছে, দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেসব পুরুষেরা ভারতনাট্যম শেখায়, দেখবে তাদের চাল চলন, হাতের মুভমেন্টগুলো মানে না শেখাতে শেখাতে কিছুটা মেয়েদের মতো হয়ে গেছে। বুঝতে পেরেছো? তাদেরকে বলা হয় এফেমিনেট, এ ম্যান হু ইজ ওমেনিশ ইন হ্যাবিটস। নেক্সট রয়েছে দেখো ইগোইস্ট। ইগোইস্ট দেখো এর আগে ইগোইস্ট আর ইগোটিস্ট, এই দুটোর বলার আগে একটা জিনিস বলে দিই। ইগো যেটা রয়েছে, ইগোর মানে হচ্ছে কি? সেলফ, SELF। আমরা যেটা ভাবি যে ওর ভীষণ ইগো রয়েছে, ওই ইগো অ্যাকচুয়ালি ওই টার্মে ইউজ করা হয় না। যাই হোক, ওটা তোমার দম্ভ হিসেবে ইউজ করা হয়, কিন্তু আমরা ইগোর রুট ওয়ার্ড পড়বো। ইগোর রুট ওয়ার্ড হচ্ছে কি? সেলফ। সেলফ মানে কি? সেলফ মানে নিজে, আই। সেলফ মানে কি? আই, নিজে, আমার কথা বলছি, আই, সেলফ। তো এই ইগো যেখানে থাকবে তার রিলেটেড, মানে তার মানে রিলেটেড সবসময় হবে সেলফ রিলেটেড হবে। দেখো ফার্স্টে কী রয়েছে? ইগোইস্ট, এ লাভার অফ ওয়ান সেলফ, যে নিজেকে ভালোবাসে। তাহলে ইগো বললাম আই, আই মানেই তো ওয়ান সেলফ, আই মানে হচ্ছে কি? ওয়ান মানে মাই। যদি ইগো, আমি যদি আমাকে ইগোইস্ট বলি তার মানে কি? আমি ভালোবাসি কাকে? আই অর্থ এখানে মাই হয়ে যাবে, আর সেলফ মাই সেলফ, তাই তো? তাহলে এ লাভার অফ মাই সেলফ, এ লাভার অফ ওয়ান সেলফ, সেটা হচ্ছে কি? ইগোইস্ট। এ লাভার অফ ওয়ান সেলফ, অফ ওয়ান্স অ্যাডভান্সমেন্ট, অ্যাডভান্সমেন্ট মানে নিজে, আগে নিজে, একে স্বার্থপরও বলা চলে। বুঝতে পেরেছো? তাহলে ইগো ভালো করে বোঝো, ইগোইস্টটাকে আমি সিম্পল মনে রাখতে পারি সেলফিশ, কারণ ইগো মানে সেলফ, আর ইগোইস্ট যেখানে টি নেই, ইগোইস্ট মানে কি? সেলফিশ, সেলফিশ। কিন্তু ইগোটিস্ট দেখো একটা টি রয়েছে মাঝখানে। ইগোইস্ট আর ইগোটিস্টের একটাই পার্থক্য, সেটা হচ্ছে মাঝখানে একটা টি রয়েছে ইগোটিস্টে। তো সেই ইগোটিস্ট মানে কি? ইগোটিস্ট মানে হচ্ছে ওয়ান হু অফেন টক্স অফ হিস অ্যাচিভমেন্টস, মানে যে মানে প্রায়শই তার অ্যাচিভমেন্টের কথা বলে। আমি এটা করেছি, আমি লাইফে এই করেছি, ওই করেছি, নিজের গুণগান করে। আগেরটা কি ছিল? সেলফিশ, আগে আমি খাবো, তারপরে যদি কিছু বাকি থাকে তাহলে তোমরা খাবে, মানে নিজে সেলফিশ। আর পরেরটা হচ্ছে আমি এই করেছি, আমার এই আছে, আমার এটা রয়েছে। তো এই ব্যাপারগুলো হলে ইগোটিস্ট। বুঝতে পেরেছে পার্থক্যটা? আচ্ছা নেক্সট দেখো এমিগ্রান্ট সরি, আচ্ছা এমিগ্রান্ট যেটা রয়েছে দেখো, আ পার্সন হু লিভস হিজ কান্ট্রি টু সেটেল ইন আনাদার কান্ট্রি। বলছে একজন পার্সন রয়েছে যে কী করে? হু লিভস হিজ কান্ট্রি, সে নিজের যে কান্ট্রি রয়েছে সেটা ত্যাগ করে এলো। কিসের জন্য এলো? টু সেটেল ইন আনাদার কান্ট্রি, অন্য একটা দেশে সেটেল করতে এলো। মানে এক দেশ থেকে অন্য দেশে, নিজের দেশ, এটা ওন কান্ট্রি, এটা মনে রাখবে, ওন কান্ট্রি মানে নিজের দেশ থেকে সে, আর এটা হচ্ছে আদার কান্ট্রি, এরকমভাবে মনে রাখো। তো নিজের দেশ থেকে যে অন্য দেশে যায় জীবনযাপনের জন্য, সে হচ্ছে এমিগ্রান্ট। বুঝতে পেরেছ? আর সেটা হচ্ছে এমিগ্রান্ট। আর ইমিগ্রান্ট কি? তার অপোজিট, অন্য কোনো দেশ মানে আদার কোনো কান্ট্রির থেকে যদি মানে আমাদের দেশে আসে তাহলে সেটাকে বলা হবে কি? ইমিগ্রান্ট। বোঝা গেল? এই যে অ্যান্টোনিম ইমিগ্রান্ট দেওয়া রয়েছে। তো এটা সিম্পল কীভাবে মনে রাখবো? দেখো অর্থে, দেখো মানে দুটোর মানে একই রকম। তো দিয়ে মনে রাখবো এক্সপোর্ট কোন কাজে ইউজ কর, মানে এক্সপোর্ট মানে কি? বিদেশের কোনো জিনিস আমাদের দেশে আসবে, তাই তো? তাই কি না? আমাদের দেশের কোনো জিনিস, কোথায় গেল ইমিগ্রেন্ট? আচ্ছা এক্সপোর্ট মানে কি বলো তো? এক্সপোর্ট মানে হচ্ছে তো আমাদের দেশের কোনো জিনিস অন্য দেশে যায়। আর ইম্পোর্ট মানে কি? ইম্পোর্ট মানে হচ্ছে অন্য কোনো দেশের জিনিস আমাদের
দেশে আসে, তাই তো, মালপত্র। তো এটা হচ্ছে এক্সপোর্ট, এটা হচ্ছে ইম্পোর্ট। এইভাবেই মনে রাখবে যে নিজের দেশ থেকে যদি অন্য দেশে যায় তাহলে সেটা ইমিগ্রেন্ট, আর অন্য দেশ থেকে যদি নিজের দেশে আসে বা আমাদের দেশে আসে সেটা কী হবে, ইমিগ্রেন্ট। মনে থাকবে। নেক্সট দেখো কী রয়েছে, এপিকিওর। এপিকিওর হচ্ছে ওয়ান হু ইজ ফর প্লেজার অফ ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, মানে হচ্ছে যে ইটিং আর ড্রিঙ্কিংটাকেই প্লেজার ভাবে, বুঝতে পেরেছো, মানে যে এটাকে করতে পছন্দ করে, এপিকিওর যে খেতে পছন্দ করে, বুঝতে পেরেছো, খাওয়া পানি এইসব জিনিস পছন্দ করে, খেতে পান করতে পছন্দ করে, তো তাকে বলা হয় কি, এপিকিওর। আর ফাস্টিডিয়াস মানে কি বলো তো এপিকিওরটা মনে রাখবে। ফাস্টিডিয়াস মানে কি, ওয়ান হার্ড টু প্লিজ, ভেরি সিলেক্টিভ ইন হ্যাবিটস। দেখো ওয়ান হার্ড টু প্লিজ মানে এমন একজন পার্সন যাকে তুমি সহজে প্লিজ করতে পারবে না, মানে তাকে খুশি করতে পারবে না কোনো কিছু দিয়ে, ঠিক আছে, খুঁতখুঁতে টাইপের, সব কিছুতে খুঁত ধরবে, সে হচ্ছে ফাস্টিডিয়াস, খুঁতখুঁতে স্বভাবের। দেখবে কিছু লোক এরকম থাকবে যেটা ফাস্টিডিয়াস হয়, কোনো কিছুতেই তারা প্লেজার পায় না, বুঝতে পেরেছো, ভেরি সিলেক্টিভ ইন ইটস হ্যাবিটস। আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে, ফ্যাটালিস্ট। ফ্যাটালিস্ট কী রয়েছে, ওয়ান হু বিলিভস ইন ফেট। যে দেখো ফ্যাটালিস্টের মধ্যে কী রয়েছে, ফেট রয়েছে, ফ্যাটালিস্ট, এই ফ্যাটালিস্ট এসে ফেট থেকে, ফেট প্লাস লিস্ট এরকম হচ্ছে, তো ফ্যাটালিস্ট। তো ফ্যাটালিস্ট মানে কি, এ পার্সন হু বিলিভস ইন ফেট, ফেট মানে কি ডেস্টিনি, ভাগ্য, যে ভাগ্যে বিশ্বাস করে তাকে বলা হয় ফ্যাটালিস্ট, বোঝা গেল। নেক্সট দেখো কী রয়েছে, ফ্যামিনিস্ট। ফ্যামিনিস্ট দেখো কী রয়েছে, এর আগেরটা পড়েছি এফেমিনেট, EFFAMINATE, এফেমিনেট, আগেরটা এফেমিনেট পড়েছি, কিন্তু এটা ফ্যামিনিস্ট রয়েছে। এফেমিনেট মানে হচ্ছে যে নারীদের মতো আচরণ করে, যে পুরুষ নারীদের মতো বিহেভিয়ার করে, মানে হ্যাবিট, চাল চলন, সেটা হচ্ছে এফেমিনেট। কিন্তু ফেমিনিস্ট মানে কি, ফেমিনিস্ট মানে হচ্ছে ওয়ান হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ ওমেন, যে মহিলাদের কল্যাণের কথা ভাবে, ওয়েলফেয়ার মানে হচ্ছে কল্যাণের কথা ভাবে, নারী কল্যাণকারী, তাকে বলা হয় কি, ফেমিনিস্ট। এটা কী রয়েছে, ফিলোগাইনিস্ট। আমি এই মতো বলে দিয়েছি, ফিলো মানে লাভ, PHIL, ফিল মানে হচ্ছে লাভ, তাই তো। আর গাইন, GYNE, গাইনি, এর মানে হচ্ছে ফিমেল, তাহলে ফিল মানে হচ্ছে লাভ, গাইনিস্ট মানে হচ্ছে কি, ফিমেল, মানে যে ফিমেলদেরকে ভালোবাসে, ফিমেলদেরকে ভালোবাসে ওই অর্থে নয়, ফিমেলদেরকে ভালোবাসে মানে তোমাদের বললে তো তোমরা অন্য মানে নিয়ে নেবে। গাইনিস্ট মানে হচ্ছে যে নারীদের কল্যাণের কথা ভাবে, তাদের উপকারের কথা ভাবে, বুঝতে পেরেছো, নারীদের কথা ভাবে তা না, কিন্তু নারীদের উপকারের কথা ভাবে। যাই হোক, নেক্সট দেখো কী রয়েছে, ফ্যামিনিস্ট হয়ে গেল। নেক্সট হচ্ছে ফিউগিটিভ মানে হচ্ছে কি, পলায়ন পর, ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, যে জাস্টিস থেকে পালায়, অ্যাবসকন্ডিং পার্সন, যে অ্যাবসকন্ড করে, তো তাকে বলা হয় ফিউগিটিভ। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট, GOURMAND। গভর্নমেন্ট হচ্ছে লাভার অফ গুড ফুড, যে ভালো খাবার খেতে পছন্দ করে, এমন নয় যে যা পাবে তাই খাবে, আম করে খাবে, তা নয় কিন্তু। গভর্নমেন্ট মনে হচ্ছে কি, যে ভালো খাবার খেতে পছন্দ করে, সব খাবার খাবে না, ভালো খাবার খেতে পছন্দ করে। আর এপিকিওর মানে কি, যে খেতে পছন্দ করে, বুঝতে পেরেছ। কিন্তু 37-এরটা দেখো গভর্নমেন্ট রয়েছে, এ কনসিয়ার অফ ফুড মানে কি, খাবার সম্পর্কে যার নলেজ রয়েছে, একটু দারচিনি দরকার, ধরো একটা কিছু ডিশ তুমি তৈরি করে দিয়েছো, এবার একটু দারচিনি দরকার, একটু লবঙ্গ দরকার, একটু পেঁয়াজ দরকার, একটু লবণ হলে ভালো হতো, এরকম রয়েছে না। তো সেটা হচ্ছে গভর্নমেন্ট, যে মানে খাবার সম্পর্কে বোঝে যে এটা এই পরিমাণে দরকার, এক্সপার্ট যাকে বলা হয়, খাবার সম্পর্কে এক্সপার্ট, তো তাকে গভর্নমেন্ট বলে। তো গভর্নমেন্ট আর গভর্নমেন্টের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছে আশা করি। হ্যান্ডপিকড দেখো কী রয়েছে, 38, এ হাজব্যান্ড রুল বাই হিজ ওয়াইফ, তার ওয়াইফের দ্বারা রুল করে এমন হাজব্যান্ড, মানে বুঝতে পেরেছো কোন টাইপের হাজব্যান্ড, মানে যে তার উপরে তার ওয়াইফ রুল করছে, তো সে হচ্ছে হ্যান্ডপিক। তো ঠিকই আছে, তাকে মুরগি বলাই উচিত। তো হ্যান্ডপিক তো মনে রেখো এটা। নেক্সট হয়েছে হেডোনিস্ট কী রয়েছে, ওয়ান হু বিলিভস দ্যাট সেন্সুয়াল প্লেজার ইজ চিপ গুড। দেখো কী রয়েছে, হেডোনিস্ট ওয়ান বিলিভস দ্যাট সেন্সুয়াল প্লেজার ইজ চিপ গুড, বলছে যে মনে করে সেন্সুয়াল প্লেজার চিপ গুড, মানে সে মানে প্লেজার ছাড়া লাইফে আর কিছুই নেই, শুধুমাত্র প্লেজার নাও, ঠিক আছে, মজা নাও লাইফ থেকে, ঠিক আছে, এছাড়া আর কিছু নেই, ঠিক আছে, তাও সেন্সুয়াল প্লেজার হতে হবে, বুঝতে পেরেছি, সে হচ্ছে হেডোনিস্ট। তো ফানি কোনো কিছু দিয়ে মনে রাখবে, তোমরা মনে রাখার চেষ্টা করবে। নেক্সট দেখো 40, এটা কী রয়েছে, হেরেটিকরি, ওয়ান হু অ্যাক্টস এগেনস্ট রিলিজিয়ান, মানে সে ধর্ম বিরোধী, ওয়ান হু অ্যাক্টস এগেনস্ট রিলিজিয়ন, সে হচ্ছে কি হেরেটিক, মানে সে ধর্মবিরোধী। নেক্সট দেখো হার্বিভোরাস, আমরা এর আগে পড়েছি কার্নিভোরাস মানে কি মাংসাশী, আর হার্বিভোরাস, হার্ব মানে কি HERB, হার্ব মানে হচ্ছে তৃণ অথবা ঔষধি, তাহলে হার্বিভোরাস মানে কি, ভোরাস মানে হচ্ছে খাদক,
তাহলে তৃণ যে খায়, হার্বিভোরাস মানে হার্ব যে খায় তাদেরকে কী বলবো? তৃণভোজী। ওয়ান দ্যাট লিভস অন হার্বস, এখানে হার্ব মানে কি? তৃণ। এখানে হার্ব মানে কিন্তু ঔষধ নয়, ওষুধের উপর বেঁচে থাকে তা নয় কিন্তু, হার্ব মানে হচ্ছে তৃণ। বুঝতে পেরেছো? এখানে হার্বাল ইউজ করা হয় না, হার্বাল। হার্বাল মানে কি? হার্বাল মানে হচ্ছে কি? প্রাকৃতিক, ন্যাচারাল যেটা। বুঝতে পেরেছো? তৃণ রিলেটেড, গাছগাছরা রিলেটেড, সেটাকে বলা হয় কি? হার্বাল। যাই হোক, হার্বিভোরাস ওই হার্ব থেকেই এসছে সব। নেক্সট রয়েছে অনারারি। অনারারি দেখো অবৈতনিক যাকে বলা হয়, ওয়ান হু হোল্ডস আ পোস্ট উইদাউট এনি স্যালারি, কোনো স্যালারি ছাড়াই যদি কেউ কোনো পোস্টে কাজ করে বা কোনো কাজ করে সেটাকে বলা হয় কি? অনারারি। বুঝতে পেরেছো কত মহান কাজ? নেক্সট দেখো কী রয়েছে, হাইব্রো। হাইব্রো, এটা হাই ব্রো তা নয় কিন্তু, এটা হচ্ছে হাইব্রো। হাইব্রো মানে হচ্ছে কি? পার্সন কনসিডারিং হিমসেলফ টু বি সুপিরিয়র ইন কালচার অ্যান্ড ইন্টেলেক্ট। ইন্টেলেক্ট মানে হচ্ছে কি? বুদ্ধি, আর কালচার, এই দুটোতে নিজেকে সুপিরিয়র মনে করে, সে হচ্ছে কি? হাইব্রো। মানে নিজেকে হাই যে মনে করে সব কিছুর থেকে, সে হচ্ছে হাইব্রো। বুঝতে পেরেছো? সিনোনিম কি? স্নব। নেক্সট দেখো কী রয়েছে, হাইপোকন্ট্রিয়াক। হাইপোকন্ট্রিয়াক মানে হচ্ছে কি? ওয়ান হু ইজ ওভার অ্যাংশিয়াস অ্যাবাউট হিজ হেলথ। এই কেউ কেউ মনে করে আমি ভীষণ মোটা হয়ে গেছি, আবার কেউ রোগা হয়ে মনে করে, মানে রোগা হয়ে গেলে মনে করে আমি ভীষণ রোগা হয়ে গেছি, আমার কিডনিতে পাথর হয়নি তো, এরকম টাইপের চিন্তা ভাবনা করে, মানে যে অতিরিক্ত হেলথ সম্পর্কে অতিরিক্ত কনসিয়াস, তো তাকে কী বলা হয়? হাইপোকন্ট্রিয়াক। বুঝতে পেরেছো? খাওয়া দাওয়া ভীষণ মেনটেন করে চলে, সে হচ্ছে হাইপোকন্ট্রিয়াক। নেক্সট রয়েছে দেখো আইকনোক্লাস্ট। আইকনোক্লাস্ট মানে কি? ওয়ান হু ইজ ব্রেকার অফ ইমেজেস অ্যান্ড ট্র্যাডিশন। এখানে ব্রেকার অফ ইমেজেস মানেটা কী বোঝো? আইকনোক্লাস যেটা রয়েছে, ওয়ান হু ইজ ব্রেকার অফ ইমেজেস অ্যান্ড ট্র্যাডিশন, যে ট্র্যাডিশনকে ভাঙে, আর ইমেজ এখানে বলতে আইকন। আইকন, এই যে আইকন রয়েছে, আইকন মানে মূর্তি, যে মূর্তিকে ভাঙে সেটাকেই বলতে চাইছে না, যে ধরো যে ট্র্যাডিশন চলে আসছে, সেই ট্র্যাডিশনের যে কুসংস্কার রয়েছে সেটাকে ভেঙে দেয়, সেটাকে নষ্ট করে দেয়, তো তাকে বলা হয় কি? আইকনোক্লাস্ট। যেমন পজিটিভ অর্থে নেবে এটা, রাজা রামমোহন রায় হিন্দু ধর্মের যে ভুল ত্রুটিগুলো ছিল, যে কুসংস্কারগুলো ছিল, সেগুলোর বিরুদ্ধে সে রুখে দাঁড়িয়েছিল, তাই তো? তো তাকে বলা হয়, তাকে আমরা কি বলতে পারি? আইকনোক্লাস্ট বলতে পারি, তাই তো? নেক্সট দেখো ইলিটারেট। 46, ইলিটারেট মানে কি? অশিক্ষিত, মূর্খ। এটার আর মিনিং কী পড়বে? অ্যান্টোনিম দেওয়া রয়েছে, লিটারেট আর ইলিটারেট। যাই হোক, ইমিগ্রেন্ট অলরেডি হয়ে গেছে, যে অন্য কোনো দেশ থেকে আমাদের দেশে বা অন্য কোনো দেশ থেকে এদেশে আসে বসবাস করার জন্য, তাদেরকে বলা হয় কি? ইমিগ্রেন্ট। অ্যান্টোনিম ইমিগ্রেন্ট দেওয়া রয়েছে। ইমপ্রেগনেবল দ্যাট ক্যান নট বি এন্টার্ড বাই ফোর্স, বলছে যেটাকে ফোর্স মানে কি? বলপূর্বক মানে ভেদ করা যায় না, সেটা হচ্ছে ইমপ্রেগনেবল। অ্যান্টোনিম কি? প্রেগনেবল মানে কি? ভেদ্য। বাংলায় প্রেগনেবল মানে কি? ভেদ্য। আর তাহলে ইমপ্রেগনেবল মানে কি হবে? অভেদ্য, সিম্পল, তাই তো? অভদ্র লিখে দিচ্ছি, অভেদ্য। তো এই প্রেগনেবলটা কীভাবে মনে রাখবে? দেখো, প্রেগনেন্ট এটা নেগেটিভলি নেবে না, মনে রাখার জন্য বলছি। তো প্রেগনেবল একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, তো এর একটা সিনোনিম হয় প্র্যাকটিকেবল, তাই তো? তো প্র্যাকটিকেবল, প্রেগনেবল, ঠিক আছে, এগুলো সব কিছুর মানে হচ্ছে ভেদ্য। তো যাই হোক, ওটা বলছি না, প্রেগনেবল ভেদ্য, এটা মনে রেখো। নেক্সট দেখো কী রয়েছে, ইম্পোস্টার মানে হচ্ছে কি? ওয়ান হু প্রিটেন্স টু বি সামবডি এলস। ওয়ান হু প্রিটেন্স টু বি সামবডি এলস মানে হচ্ছে যে প্রিটেন্ড করে, ভান করে, টু বি কি মানে কি ভান করে? টু বি সামবডি এলস, সে মনে করে যে আমি না, আমি অন্য একজনের, তো সে হচ্ছে কি? ইম্পোস্টার। বুঝতে পেরেছো? ইনডিফেটিগেবল মানে হচ্ছে কি? ওয়ান হু ডাজ নট টায়ার ইজিলি। ফ্যাটিক থেকে এসে, ফ্যাটিক মানে হচ্ছে কি? ক্লান্তি। তো ওয়ান হু ডাজ নট টায়ার ইজিলি মানে হচ্ছে যে সহজে ক্লান্ত হয়ে পড়ে না। নেক্সট দেখো 50টা হলো, 51টা কী হবে? ইন্ট্রো দেখো INT চলছে তো, ওকে। দেখো ইন্ট্রো মানে হচ্ছে কি? ইন রয়েছে, আর এক্সট্রো মানে হচ্ছে কি? এক্সট্রা মানে বাইরের দিকে, ঠিক আছে? এক্সটার্নাল। আর ইন্ট্রো মানে হচ্ছে কি? ইন্টারনাল। তো ইন্ট্রোভার্ট মানে কি? ওয়ান হু ডাজ নট এক্সপ্রেস হিমসেলফ ফ্রিলি, মানে সে যে ইন্ট্রোভার্ট পার্সন হয়, সে নিজেকে ভালো করে এক্সপ্রেস করে না সবার কাছে, মানে নিজের চিন্তা ভাবনা, নিজের থিঙ্কিং নিজের মনেই রেখে দেয়, সে হচ্ছে কি? ইন্ট্রোভার্ট। বুঝতে পেরেছো? আর তার অপোজিট হয় এক্সট্রোভার্ট। এখানে যেটা দেওয়া রয়েছে এক্সট্রোভার্ট মানে হচ্ছে যে নিজের থিঙ্কিংগুলোকে সবার সাথে মানে শেয়ার করে, তো সে হচ্ছে কি? এক্সট্রোভার্ট। আর একটা হয় অ্যাম্বিভার্ট, এইমাত্র আমি বলে দিয়েছি, অ্যাম্বি মানে বোথ, অ্যাম্বি আর অ্যাম্ফি, AMPHI, অ্যাম্ফি আর অ্যাম্বি, এর মানে হচ্ছে কি? বোথ,
এইমাত্র বলে দিয়েছি অ্যাম্বিডেক্সটারাস, ওই অর্থে বলে দিয়েছি যে যার দু হাত রাইট হ্যান্ডের মতো কাজ করে সে হচ্ছে অ্যাম্বিডেক্সটারাস, মানে এক্সপার্ট। তাহলে বোথ এটা। আচ্ছা, তো সেই রকমই ইন্ট্রোভার্ট ভার্ট যেটা রয়েছে মুভমেন্ট, ভার্ট মানে কি মুভমেন্ট, আর ইন্ট্রো মানে হচ্ছে ভেতরের দিকে, আর এক্সট্রো মানে হচ্ছে কি বাইরের দিকে। আর অ্যাম্বিভার্ট মানে কি বলতো, যার থিঙ্কিং সে কিছুটা মনের মধ্যেও রাখে আর কিছুটা বাইরেও বার করে দেয়, বুঝতে পেরেছে, মানে সবার কাছে এক্সপ্রেসও করে আবার নিজের মনের মধ্যেও রাখে। তো 3 টাইপের মানুষ হয় পৃথিবীতে, 3 টাইপেরই মানুষ হয়, একটা হচ্ছে ইন্ট্রোভার্ট, একটা হচ্ছে এক্সট্রোভার্ট, আর হচ্ছে অ্যাম্বিভার্ট। ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট আর অ্যাম্বিভার্ট। ইন্ট্রোভার্ট নিজের থিঙ্কিং নিজের মধ্যে রাখে, আর এক্সট্রোভার্ট নিজের থিঙ্কিং নিজের মধ্যে রাখে না, এক্সপ্রেস করে দেয়। আর তোমার অ্যাম্বিভার্ট মনে হচ্ছে কি যে প্রয়োজন অনুযায়ী নিজের মধ্যেও রাখে থিঙ্কিং বা থটস শেয়ারও করে, বুঝতে পেরেছো? তো আমাদের কোনটা হওয়া উচিত? দেখো, এটা সবার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি মনে করবো যে অ্যাম্বিভার্ট সে সবার সাথে সবসময় মানিয়ে নিয়ে চলতে পারবে, অ্যাম্বিভার্ট হওয়াই বেটার আমি মনে করি। যাই হোক, দেখো অ্যাম্বি দিয়ে তাহলে অ্যাম্বিডেক্সট্রাস হলো, কিন্তু অ্যাম্ফি দিয়ে কোনো এক্সাম্পল হয়নি। অ্যাম্ফি তোমরা ছোটোবেলা পড়েছো অ্যাম্ফিবিয়ান, অ্যাম্ফিবিয়ান মানে কি উভচর, তাই তো, যারা জলেও থাকে, মানে বোথ লিভস, অ্যানিমালস দ্যাট লিভ বোথ ওয়াটার অ্যান্ড ল্যান্ড, তাই তো, অ্যাম্ফিবিয়ান তাদেরকে বলা হয় উভচর। তো এইভাবে মনে রাখবে অ্যাম্ফি আর অ্যাম্বি মানে হচ্ছে বোথ, রিলেটেড টু বোথ। যাই হোক, নেক্সট দেখো কী রয়েছে, তাহলে ইন্ট্রোভার্ট হয়ে গেল। ইনসলভেন্ট এর আগে হয়ে গেছে ব্যাংক্রাফ্ট, মানে হচ্ছে দেউলিয়া হয়ে যাওয়া, ইনসলভেন্ট তার সিনোনিম। ইটিনারেন্ট মানে হচ্ছে কি ওয়ান হু জার্নিজ ফ্রম প্লেস টু প্লেস, যে এক জায়গা থেকে অন্য জায়গায় জার্নি করে। নোম্যাডিক, যা যাবার বলতে পারি নোম্যাডিক, তাই তো। ইনভিনসিবল, এটা ইনভিজিবল নয় কিন্তু ইনভিনসিবল। ওয়ান টু স্ট্রং টু বি ডিফিটেড, মানে হচ্ছে যাকে পরাজিত করা যায় না সে হচ্ছে ইনভিনসিবল, অপরাজেয়। অ্যান্টোনিম কী রয়েছে? ভিনসিবল। নেক্সট দেখো কী রয়েছে? ইনভালনারেবল, এর মানে কি ওয়ান দ্যাট ক্যান নট বি হার্মড অর উন্ডেড, যাকে হার্ম করা যায় না অথবা আঘাত করা যায় না। আর অ্যান্টোনিম দ্বারা রয়েছে ভালনারেবল। নেক্সট দেখো কী রয়েছে? লিভারটাইন হচ্ছে পার্সন হু লিডস অ্যান ইমোরাল লাইফ, মানে অসৎ জীবনযাপন করে, তো তাকে বলা হয় লিভারটাইন। সিনোনিম দেখো লেচার রয়েছে, দরকার নেই। নেক্সট দেখো মার্টির মানে কি ওয়ান হু ডাইস ফর নোবেল কজ, মানে যে নোবেল কজ, কোনো শহীদ যাকে বলা হয়, নোবেল কজের জন্য মারা যায়। নেক্সট হচ্ছে মার্সিনারি, MERCENARY, মার্সিনারি, ওয়ান হু ডাজ সামথিং ফর দ্য শেক অফ মানি, যে টাকার জন্য কোনো কাজ করতে রাজি, মানে কিডন্যাপও করতে পারে অথবা কারো মার্ডারও করতে পারে, তাকে মার্সিনারি বলা হয়, বুঝতে পেরেছি, ব্যাড সেন্সে ইউজ করেছে। তো যে টাকার জন্য সব কিছু করতে পারে, মানে নেগেটিভ পারপাসে খুন থেকে শুরু করে সব কিছু করতে পারে, তো তাকে মার্সিনারি বলা হয়। মিসানথ্রপ, এইমাত্র দেখো আমি বলেছি ফিলান্থ্রপ, PHIL, ফিল মানে হচ্ছে লাভ। আর অ্যানথ্রোপস, ANTHROPOS, অ্যানথ্রোপস মানে হচ্ছে হিউম্যান বিং, HB হিউম্যান বিং। তাহলে অ্যানথ্রোপস, ফিলান্থ্রপি মানে হচ্ছে মানবপ্রেমী। আর এখানে হচ্ছে মিসানথ্রপ, দেখো MIS, মিশন অথবা MISO, এটা যদি কোথাও দেখো মিসো অথবা MISAN, যদি কোথাও দেখো এই তিনটে মিশন মিসো, যদি কোথাও দেখো এর মানে হচ্ছে কি হেট। ফিল মানে হচ্ছে যদি লাভ হয়, তাহলে মিশন মানে কি হেট, মনে রাখবে, নোট ডাউন করে নিও, হেট। তো এখানে দেখো কী রয়েছে? মিশন বা মিসা, MISA মিসা, বা মিস অ্যানথ্রপ, ANTHROPE, মানে অ্যানথ্রোপস মানে তো হিউম্যান বিং, আর মিস মানে হচ্ছে হেট, তাহলে কী হবে? আ পার্সন হু হেটস হিউম্যান বিং। এখানে রয়েছে ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, যে মানব জাতিকে ঘৃণা করে তাদেরকে কী বলা হয়? মিসানথ্রপ, বুঝতে পেরেছো? অ্যান্টোনিম কী হবে? ফিলান্থ্রপিস্ট। আশা করি মনে থাকবে তোমাদের। পরেরটা দেখো কী রয়েছে? মিসোগ্যামিস্ট। শার্টেরটা কী রয়েছে? মিসোগ্যামিস্ট, মিসো মানে কি ঘৃণা করা, এইমাত্র বলে দিলাম। আর গ্যামিস্ট শেষ করতে পারবো আজকে? না, হবে না। আচ্ছা, এই 60 পর্যন্তই করে দিচ্ছি আজকে, আর বাকিটা নেক্সট দিন করে দেবো, ঠিক আছে? বাকি 30টা আগামী দিন পড়া দিয়ে দেবো। আচ্ছা দেখো, মিসোগ্যামি, এইমাত্র বললাম যে মিসান যাই হোক না কেন রিলেটেড টু ঘৃণা, তাই তো, রিলেটেড টু হেট, তাহলে মিসো হয়ে গেল হেট, মিসো হয়ে গেল কি হেট। আর গ্যামস, GAMOS, গ্যামস মানে কি GAMOS, গ্যামস মানে হচ্ছে কি ম্যারেজ। তো তাহলে এখানে রয়েছে মিসোগ্যামিস্ট, তাহলে মিসোগ্যামিস্ট মানে কি গ্যামস থেকেই এসেছে গ্যামিস্ট, তাহলে মিসোগ্যামিস্ট মানে কি ওয়ান হু হেটস দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ, যে বিবাহ পছন্দ করে না, বিয়ে শাদী এই ব্যাপারগুলোকে যে অপছন্দ করে সে হচ্ছে কি মিসোগ্যামিস্ট, বুঝতে পেরেছো? ওকে, যাই হোক এই 60টাই থাকুক।
আমার টাইম হয়ে গেছে, 5টা বেজে গেছে, তো আমাকে যেতে হবে। যাই হোক, তো এই 60টাই ভালো করে পড়ো। প্রথম দিন 60টা দিলাম, তার পরের দিন আমি 100টা করে দেবো, 100টা বা 150টা করে এগোবো। তো এই 60টার মধ্যে থেকে 15টা একদম এখনই ভালো করে পড়ো, কারণ আমি এখনই করতে দেবো তোমাদের যখন ক্লাসটা শুরু হয়ে যাবে। ওকে, অল দ্য বেস্ট।